তুমি নিশ্চয়ই জানো, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারো, বাট ভালোবাসার জন্য জোর করতে পারো না। আমি যদি বলি যে মানুষটি দিনের পর দিন তোমাকে অবহেলা করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ছেড়ে গেছে, যে মানুষটি তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট করে, সেই মানুষটিই তোমাকে পাগলের মতো ভালোবাসবে। বাট কিভাবে? তাহলে চলো জেনে নেওয়া যাক। তুমি আজ থেকে তার জন্য আর কোনো কিছুই করো না, বিকজ তুমি এতদিন তার জন্য সব কিছু করেছো। তুমি যদি কোনো কিছু না করো, তখন সে যদি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে সে তোমার জন্য সব কিছু করবে। তখন তোমার গুরুত্ব সে বুঝতে পারবে আর তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তোমাদের সাথে আমি 5টা টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে আমি কথা দিচ্ছি তোমরা খাতায় লিখে রাখতে পারো। তোমার যত খারাপ অবস্থায় হোক না কেন, চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 1, সেইজ। দেখো, তুমি তো ভালোবাসার জন্য সব কিছু করেছো, তাই এখন থেকে আর চেঞ্জ করো না। দেখো, তুমি তো তোমার জন্য, তার জন্য কত কিছু করেছো, তার জন্য টেনশন করো, এটা বন্ধ করে দাও। আর দেখো, তুমি তার জন্য সব কিছু দিয়ে দাও, ভালোবাসা, ইমোশন, সব কিছু উজাড় করে দিয়ে দিলাম। এই সব জিনিসগুলো একেবারে বন্ধ করে দাও। তারপর দেখো, সে তোমার জন্য, তোমার ভালোবাসা ছাড়া, তোমার কেয়ার ছাড়া সে কেমন আছে। সে কি তোমাকে মিস করতেছে? এই জিনিসগুলো তুমি খুব ভালোভাবে নোটিস করো। নাম্বার 2, তার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দরকার নাই, আবার তাকে গুরুত্ব দেওয়ারও দরকার নাই। এর বিনিময়ে তোমাকে কিছু লিমিটেশন টানতে হবে। যেমন ধরো, তুমি তাকে একবার কল করবা, সে তোমাকে ব্যাক করে কি নোটিস করো। তুমি তাকে একবার মেসেজ করো, সে রিপ্লাই দেয় কি নোটিস করো। এসবের বেশি তুমি কোনো কিছুই করতে যাবে না, কোনোভাবেই করবা না। যখন তুমি এই লিমিটগুলো মানতে থাকবা, তখন সে যদি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তোমার গুরুত্ব বুঝতে পারবে। তুমি যেমন তার জন্য চিন্তা করতে, তখন সেও কিন্তু তোমাকে নিয়ে টেনশন করবে। তখন বুঝবে সেও তোমার কল, মেসেজের জন্য ওয়েট করছে। আগে যেমন তুমি দিনের পর দিন তার জন্য অপেক্ষা করতে, সেও তখন তোমার জন্য অপেক্ষা করতে লাগবে। সম্পর্ক মানে ব্যালেন্স। দেখো, মনে করো তুমি ড্যান্স করার জন্য 2টা স্টেপ নিবে, তোমার পার্টনারকেও কিন্তু পরের স্টেপগুলো নিতে হবে। তা না হলে ড্যান্স কিন্তু কমপ্লিট হবে না। সেমভাবে একটা সম্পর্কেও যদি তুমি একা সব কিছু ঠিক করতে যাও, তাহলে কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। তাই তোমাকে এবং তোমার পার্টনারকে সেমভাবে একে অপরকে বুঝতে হবে। তুমি একা কিন্তু পারবা না সব কিছু ঠিক করতে। নাম্বার 3, তুমি কথায় কথায় ক্ষমা চাইতে যাবা না, বিকজ তোমার একটা সেলফ রেসপেক্ট আছে। সব সময় তোমার ভুল হোক বা না হোক, তুমি বারবার ক্ষমা চাইবে। এরকম করলে তোমার মূল্য কমে যাবে। কেউ খারাপ ব্যবহার করলে, কেউ অসভ্যতা করলে তার প্রতিবাদ করতে শেখো, ক্ষমা চাইতে যেও না। যদি ক্ষমা চেয়ে বারবার কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, তাহলে ক্ষমা চাও, বাট অন্যের ভুলে বারবার ক্ষমা চাইতে যেও না। তখন তোমার চরিত্রকে দুর্বলতা বোঝাবে। যখন তুমি নিজে ভুল করবা, তখনই ক্ষমা চাইবা, অন্যথায় ওয়েট করো। তার ভুল যখন সে বুঝতে পারবে, তখন সে তোমার কাছে আসবে। নাম্বার 4, যখন কোনো সন্দেহ থাকবে, তখন তুমি এগাবা না। যদি মনে হয় সে তোমাকে ইউজ করতেছে, সে অন্যকে ভালোবাসে, নিশ্চয়ই সে তার এক্সকে মিস করতেছে, এসব চিন্তা ভাবনা যদি তোমার মাথায় আসে, তাহলে আমি তোমাকে বলবো, তুমি কোনো কিছুই করো না, কোনো রকম এফোর্ট দিও না। তুমি শুধু দেখো সে কি করে। তুমি সেখানেই তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার আবেগ ইনভেস্ট করো, যেখান থেকে তুমি কিছু রিটার্ন পাবা। যদি তুমি জানো যে এই ব্যবসায়ে টাকা ইনভেস্ট করলে তোমার লস হবে, তখন কিন্তু তুমি কখনোই করবে না। সেমভাবে যেখানে তোমার সন্দেহ থাকবে, সেখানে তুমি কিছুই দিবা না, ওয়েট করবা ঠিক সময়ের জন্য। এই 4টা স্টেপ তুমি তখনই ফলো করতে পারবা, যখন এই 5 নাম্বার স্টেপটা তোমার মধ্যে থাকবে। 5 নাম্বার স্টেপটা হলো মাইন্ড সেট। দেখো,
তোমার মধ্যে ডিপ্রেশন থাকতে পারে। সব সময় ওভার থিঙ্কিং করো, তোমার সাথেই খারাপ হচ্ছে, তোমাকেই কিছু করতে হবে, তোমাকে কেউ কিছু দেয় না। ট্রাস্ট মি, তোমাকে কেউ কিছু দিবে না। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবা, নিজের মাইন্ডসেট ক্লিয়ার রাখতে পারবে, অন্যের ওপর দোষ না দিয়ে বারবার ভিকটিম কার্ড প্লে না করে তোমার বুঝতে হবে তুমি কার জন্য কতটা করবা, কাকে বেশি ইফোর্ট দিবা। তুমি যাকে ভালোবাসা দিচ্ছ তার হয়তো কোনো ধারণাই নাই যে ভালোবাসা কি। প্রবলেমটা কিন্তু নিজের মধ্যেও হয়, তাই বুঝতে হবে ভুলটা কোথায়। কথায় কথায় ভেঙে পড়লেও হবে না, নিজের মাইন্ড সেট আপ নিজেকেই করতে হবে। যখন তুমি দেখবা তোমার হ্যাপিনেসের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তখনই তোমার লাইফে সেই পুরনো ভালোবাসা ফেরত পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। যদি তোমার কোনো সাহায্য হয়ে থাকে, তোমার জীবন পরিবর্তন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এরকম নিত্য নতুন মোটিভেশন প্রতিদিন আপলোড করা হয়। ধন্যবাদ।